যদি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অধ্যায়টা যদি একটু অ্যানালাইসিস করা হয় তাহলে দেখবে যে আসলে 7G থেকে বা 7F থেকে কোশ্চেন কোনো কালে আসলে বাদ যায় না। এখানে ত্রিভুজের উপর বেস করে কিছু সূত্র হয় এবং ওগুলোর বেস করে হচ্ছে যে আমাদের কোশ্চেনগুলো করা হয়। তো কিন্তু এগুলো খুবই সহজ, জাস্ট কিছু বেসিক সূত্র এর উপর বেস করে এগুলো করা। তো যে স্টুডেন্টগুলো আগের অনুশীলনগুলো একটু ভালো করে সূত্রগুলো ভালো করে অ্যানালাইজ করে এখানে আসে তার জন্য এই অনুশীলনগুলো কিছুই না, তারা দেখে সলভ করে ফেলতে পারে। তো আমরা তেমনই এখানে কিন্তু যেমন এক নাম্বার যে ম্যাথগুলো আছে এখানে সবগুলো ম্যাথই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখবে যে আমি দুটো হয়তো করাইছি আর বাকি সবগুলোই হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। তো আমরা আজকে 1, 2, 3 এই পর্যন্তই করব এবং কিছু হোমওয়ার্ক থাকবে সেগুলো অবশ্যই করা উচিত। তো 7Gর আমি যদি 1-3 নাম্বার ম্যাথটা বলি, সেখানে আমাকে বলা হলো যে ও বলে দিয়েছে এবিসি একটি ত্রিভুজ। আমার পুরো 1 নাম্বার যতগুলো ম্যাথ আছে সবগুলো ত্রিভুজের মূল ডাটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ যদি হয় তাহলে এটা ইকুয়াল, এটা প্রমাণ করতে। তাহলে a ইন্টু সাইন a/2 প্লাস বি ইকুয়াল বি প্লাস সি ইন্টু সাইন a/2। ক্যাপিটালগুলো দ্বারা বোঝায় অ্যাঙ্গেল আর স্মলগুলো দ্বারা বোঝায় কি, যে এটা বাহুর দৈর্ঘ্য। তো আমি এখানে সরাসরি একটা ত্রিভুজ এঁকেছি, এ বি সি একটা ত্রিভুজ, এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে আমার স্মল বি, এবং সি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল সি। এবং এই যে আমার একটা ত্রিভুজ তার হচ্ছে যে যদি আমি একটা পরিবৃত্ত অঙ্কন করি, পরিবৃত্ত মানে শীর্ষবিন্দুগুলো দিয়ে যে বৃত্তটা অঙ্কন করা হয় সেটা, তো সেই পরিবৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। এটা মধ্যবিন্দু থেকে আমার শুধু এ এমন না, এটা বি যদি বলো একই কথা। এখান থেকে দূরত্ব হচ্ছে আর, বা এখান থেকে দূরত্বটা হচ্ছে আরই। তো এই ডাটাগুলো এখন আমরা সাইনের যে সূত্রটা জানি, সাইনের সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই a সাইন এ, a ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল b ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল c ডিভাইডেড বাই সাইন সি ইকুয়াল টু আর। তাহলে এখান থেকে প্রয়োজন বোধে আমি a ইকুয়াল 2r সাইন এ, বি ইকুয়াল 2r সাইন বি, সি ইকুয়াল 2r সাইন সি, অথবা সাইন এ ইকুয়াল a/2r, সাইন বি ইকুয়াল b/2r, সি ইকুয়াল সাইন সি ইকুয়াল c/2r, যে কোনো ইকুয়েশন আমি এখান থেকে আসলে বের করে আনতে পারবো। তো এই যে ম্যাথটা ছিল এটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি যে বি প্লাস সি ডিভাইডেড বাই এ ইকুয়াল এভাবে, অর্থাৎ আমি এই অংশটাকে রেখে একে এখানে নিয়ে আসলাম, মানে আমার অনুপাতের আগের যে অংশগুলোকে সেগুলোকে আমি এক পাশে রাখলাম আর বাকি অংশগুলোকে অপর পাশে নিয়ে গেলাম। তার মানে আমি এখানে বি প্লাস সি ডিভাইডেড বাই এ এটা ধরে কাজ করতে করতে আমরা একটা সময় প্রমাণে বা নির্দিষ্ট যে দেখাতে বলছে সেটা আমরা দেখাতে সক্ষম হব। আবার এখানে একটা ছোট কাজ আছে, সেটা হচ্ছে যে যেহেতু এবিসি একটা ত্রিভুজ, তার মানে তার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 5 হবে, মানে 180 ডিগ্রি হবে। এখান থেকে আমরা এ ইকুয়াল 5 মাইনাস বি প্লাস সি, এরপরে হচ্ছে যে বি ইকুয়াল 5 মাইনাস এ প্লাস সি, বা সি ইকুয়াল 5 মাইনাস এ প্লাস বি, যে কোনো কিছুই আমরা এখান থেকে আসলে যখন আমাদের দরকার এখান থেকে নিতে পারবো। এবং এই কাজটা সবচেয়ে বেশি আমরা করেছি 7F-এর মধ্যে। তাহলে এখন আমাদের যে ডাটাটা সেটা হচ্ছে বি প্লাস সি ডিভাইডেড বাই এ, তাহলে আমরা বি এর মান বসাবো। বি ইকুয়াল কী হবে, বি ইকুয়াল হবে সাইন বি যদি ওই পাশে চলে যায় তার মানে হবে বি ইকুয়াল 2r সাইন বি। এরপর আমি যদি সি এর মান নির্ণয় করি তাহলে সি ইকুয়াল সাইন সি ওই পাশে গেলে কী হবে, যে সি ইকুয়াল আমি সব কিছুই বের করবো 2r সাপেক্ষে, মানে a বাই সাইন এ ইকুয়াল 2r, বি বাই সাইন বি ইকুয়াল 2r, সি বাই সাইন সি ইকুয়াল 2r। ওই ইকুয়েশন ধরে ধরে আমি এখানে এর মান, বি এর মান, সি এর মান বের করতেছি। বা যখন আমাদের সাইন এর মান, সাইন বি এর মান, সাইন সি এর মান লাগবে তখন সেটাও বের করে নিব। একটু পরে আরও ক্লিয়ার হবা। এক্ষেত্রে এখানে সি ইকুয়াল কী হবে 2r সাইন সি, এবং এ ইকুয়াল কী হবে 2r সাইন এ। জাস্ট আমি সেগুলোই বসিয়ে দিয়েছি। এরপরে আমার কাজটা একটু ভালো করে দেখো, এখানে 2r, এখানে 2r কমন নেওয়া যায়। তাহলে 2r কমন নিলে উপরে 2r নিচে 2r কাটা, তাহলে আমার এখানে থাকতেছে সাইন বি, এখানে থাকতেছে সাইন সি। আমি সাইন সি না লিখে 5 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট অফ এ প্লাস বি লিখে ফেলেছি, কারণ সি ইকুয়াল কী লেখা যায় 5 মাইনাস ব্র্যাকেট অফ এ প্লাস বি। ওকে, দেন নিচে সাইন এ তো এটা আছে কনস্ট্যান্টলি। দেন আমরা 5 মাইনাস, আমি যদি এ প্লাস বিকে থিতা বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে সাইন 5 মাইনাস থিতা, অর্থাৎ এটা আমার কত চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। আর দ্বিতীয় চতুর্ভাগের সাইন হচ্ছে পজিটিভ, তার মানে পজিটিভ। ওকে, এবং সাইন হচ্ছে যেহেতু 5/2 এখানে জোড় সংখ্যক, সেই ক্ষেত্রে সাইনই থাকবে। 5/2 কীভাবে জোড় সংখ্যা, আমার এখানে পাই,
আমি এটাকে লিখতে পারি 5/2 × 2, তার মানে 5/2 সংখ্যা কয়টা, 2টা, অর্থাৎ জোড় সংখ্যক। যাক, এটা প্রথম থেকে বুঝিয়েছি সূত্রগুলো আলোচনা করার সময়, করতে করতে আরও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তার মানে আমার এখানে হচ্ছে সাইন বি প্লাস সাইন এ প্লাস বি ডিভাইড বাই সাইন এ। এখন আমি যদি বি অ্যাঙ্গেলটাকে যদি সি এবং এ প্লাস বিকে পুরোটাকে যদি আমি যদি ডি কল্পনা করি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হয় 2 সাইন সি প্লাস ডি কস সি মাইনাস ডি বাই 2, ঠিক আছে, বা সরি ডি মাইনাস সি বাই 2। তো সেই ক্ষেত্রে আমার মানে যোগ বিয়োগ করা হয়েছে আর কি। আমি যদি বি এর সাথে বি এ প্লাস বি যোগ করি, তাহলে হবে এ হচ্ছে একটা এবং বি হচ্ছে 2টা, তার মানে a প্লাস 2b বাই 2। আর আমি যদি a প্লাস বি থেকে যদি বি বিয়োগ দিই, তাহলে বি বি ক্যান্সেল, থাকতেছে a, তার মানে a বাই 2। এবং নিচে আমার যেটা হয়েছে এটা হচ্ছে সাইন এ। আমি যদি সাইন 2a বানায় ফেলতে পারি, আমার আছে a, তাহলে আমি যদি 2a বানাতে চাই তাহলে দিব কি a বাই 2, 2 × a বাই 2। তাহলে কিন্তু দেখো সাইন এ ডি হয়েছে। তাহলে দেখো এখন আমি যদি পুরোটাকে যদি থিতা কল্পনা করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমার সাইন 2 থিতা সূত্র হয়, অর্থাৎ সাইন 2 থিতা ইকুয়াল কি 2 সাইন এ কস এ। তো সেটাই আমি লিখেছি 2 সাইন এ কস এ। তাহলে আমার শুরু করেছিলাম আমি বি প্লাস সি ডিভাইডেড বাই এ দিয়ে, তার মানে এটা ইকুয়াল এখন আমাদের আছে 2 2 ক্যান্সেল, কস এ বাই 2 কস এ বাই 2 ক্যান্সেল। তাহলে আমার থাকতেছে সাইন এ প্লাস 2b, এ প্লাস 2b, এ মানে অর্থাৎ আমি বন্টন করে দিলাম, 2 দ্বারা এ কে ভাগ করলাম a বাই 2, 2 দ্বারা 2b কে ভাগ করলাম শুধু b। আর নিচে আমার শুধু এখন কি আছে, সাইন এ বাই 2 আছে। এরপর জাস্ট আমরা আর গুণ করে সরাসরি বসিয়ে দিয়েছি এবং দেখলাম যে আমাদের কাছে এই জিনিসটাই চাওয়া হয়েছে, ঠিক আছে। তো সিমিলার ম্যাথ, হুবহু ম্যাথই দেখবা, একটু আগে যে ম্যাথটা করেছি এটা হুবহু ম্যাথ, এখন যেটা দেখাবো প্রায় কাছাকাছি, এবং এরকম হুবহু ম্যাথ আরও 2-3টে আছে। তো এগুলো করতে গেলে দেখবে যে আসলে এতটা জটিল মনেই হচ্ছে না। এখানে আমাকে একটা এবিসি ত্রিভুজ, এখানেও একই রকম দেখো আমি এঁকেছি এবং সাইনের সূত্র লিখেছি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল 5 লিখে রেখেছি। এখান থেকে ওখানে এবিসি দেখানে, এখানে দেখাইছি যে a ইকুয়াল 2 আর সাইন এ, বি ইকুয়াল 2 আর সাইন বি, সি ইকুয়াল 2 আর সাইন সি। হ্যাঁ, ওকে। এখন আমার এখানে যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে সি মাইনাস বি স্যাক এ বাই 2 প্লাস বি এবং হচ্ছে ইকুয়াল এ স্যাক এ বাই 2। আমার এর আগে ছিল সাইন বা কসের, এখন যেহেতু স্যাকে গেছে তার মানে হয়তো লাস্টে গিয়ে আমাকে কিছু কাজ করতে হবে, এর আগে না। হয়তো লাস্টে গিয়ে আমাকে কস এবং স্যাকের মধ্যে কিছু আদান প্রদান করতে হবে, কিন্তু আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কাজটুকু আসলে এর আগে যে ম্যাথটা করছি এভাবে করব। যে কীরকম, ওই যে আমি বলেছিলাম যে আমার কনস্ট্যান্টগুলোকে আমি এক পাশে নিয়ে যাব আর অনুপাতগুলোকে এক পাশে নিয়ে যাব, অর্থাৎ আমি ম্যাথটাকে এইভাবেও সাজিয়ে লিখতে পারি যে সি মাইনাস বি ডিভাইডেড বাই এ ইকুয়াল স্যাক এ বাই 2, লিখতে পারি স্যাক এ বাই 2 প্লাস বি, অর্থাৎ আমি এইভাবে ম্যাথটা আমাকে দিতে পারতো। তাহলে সেক্ষেত্রে এখানে আমি কী করবো, সি বাই 2 বাই এ এর মানগুলো বসিয়ে দিব। সি এর মান বসালাম যে 2 আর সাইন সি, মাইনাস বি এর মান বসালাম 2 আর সাইন বি, এর মান বসালাম 2 আর সাইন এ। এরপর আমরা 2 আর কমন নিলে 2 আর 2 আর কাটা, থাকতেছে সাইন সি উপরে এবং সাইন বি থাকতেছে। তো সাইন সি না লিখে সরাসরি 5 মাইনাস ব্র্যাকেট অফ এ প্লাস বি লিখে ফেলেছি, আর সাইন বি তো 4 আছে ডিভাইড বাই সাইন এ। এখন আমি একইভাবে এটা তো বুঝানোর কারণ নাই, কারণ একটু আগে আমি এটা বুঝিয়ে এসেছি যে এখানে সাইন এ প্লাস বি হবে, এখানে সাইন বি। এটাকে আমি যদি সি কল্পনা করি আর এটাকে ডি কল্পনা করি, তাহলে 2 কস, যেহেতু মাইনাস 2 কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। আর নিচে আমি সাইন 2 এর সূত্র তৈরি করেছি, যেটা ওই ম্যাথে দেখায় নাই। এখানে দেখো আমি অনেকটাই এ বি সি কীভাবে আসছে, এখানে কীভাবে সাইন 2 বানাচ্ছি সবগুলোই কিন্তু একটু দেখাচ্ছি, যাতে এটা যাতে ক্লিয়ার হয়ে যায়। তো এরপর আমরা জাস্ট এখানে কাজগুলি করেছি যে এখানে এ একটা আছে, তার মানে এ বাই 2, বি আছে 2টা, তার মানে 2 2 কাটা শুধু বি হবে, বা এখানে লিখতেও পারে এ প্লাস 2b বাই 2, তখন দেখবে যে এ বাই 2 হয়, বি বাই শুধু বি হয়। আর এখানে বি বি ক্যান্সেল, থাকতেছে শুধু এ, তার মানে এ বাই 2 হচ্ছে। আর নিচে আমার সাইন 2 এর সূত্র 2 সাইন এ কস এ বলতে এ বাই 2। এবং দেন আমরা সাইন এ বাই 2 সাইন এ বাই 2কে কাটা দিতে পারি, 2 2কে কাটা দিতে পারি। তাহলে আমার এখানে থাকতেছে, আমি শুরু করেছিলাম সি বাই 2 সি মাইনাস বি ডিভাইডেড বাই এ, তার মানে সি মাইনাস বি ডিভাইডেড বাই এ ইকুয়াল কস এ প্লাস বি এ বাই 2 প্লাস বি ডিভাইডেড বাই কস এ বাই 2। এখন আমি যদি এখানে আর গুণ করে দিই, আমার সলিউশন কি হয়ে যাচ্ছে কি না আমাকে দেখতে হবে। আমার আর গুণ করলে সলিউশন হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ এখানে স্যাক রয়েছে। তাহলে আমি জাস্ট এখানে স্যাকটাই করে দেব। আমি যদি
যেটা কস আছে, কস এ বাই টু প্লাস বি, এটাকে যদি নিচে নিয়ে লিখতে চাই তাহলে কীভাবে লিখবো? নিচে লিখলে লিখবো যে স্যাক, মানে এটাকে আমি এইভাবেও লিখতে পারি, আমি ওই খাতা ওই লাইনে লিখছি। আমি এটাকে যদি নিচে লিখতে চাই লিখবো কীভাবে? স্যাক এ বাই টু প্লাস বি। আর এটাকে যদি উপরে লিখতে চাই তাহলে লিখবো কি? স্যাক এ বাই টু। ওকে, কারণ আমরা জানি কস ইকুয়াল 1/sec বা স্যাক ইকুয়াল 1/cos, ওই জিনিসটাই লেখা হয়েছে এখানে। এরপরে জাস্ট আমরা আর গুণ দিলে আমাদের যেটা প্রমাণ সেটার সাথে মিলে গেছে বা সেটাই আমাদেরকে দেখাইতে বলছে। আই হোপ এটা বুঝতে পেরেছো। এবং একইভাবে 1-এর 1, 2, 4, 5 এবং 6 এই 5টা ম্যাথ করতে হবে এবং দেখবে যে খুবই মজা পাচ্ছে যদি বুঝে করতে পারো। খুবই সিম্পলেস্ট ম্যাথ এগুলো, এবং একটু যে ম্যাথগুলো আমি করেছি সেগুলো করতে হবে, তারপর এটা করতে হবে। এরপর আসো 2-এর আমি একটা মেয়েদি করেছি, এগুলো খুব একটা দেয় না, বা যেটা আমি করেছি সেটা কোনো না কোনো অ্যাডমিশন আসছে হয়তো। এখানে আমাদের 2 আর 3-এর ম্যাথগুলো প্রায় সিমিলার কেসেরই। তো যদি 2 নাম্বারটা বুঝে যেতে পারো, 3ও একই রকম। আমরা হয়তো এটা এই অনুশীলনটার হয়তো 3টা পার্টে শেষ করার সর্বোচ্চ চেষ্টা করব। দেখা যাক কী হয়, কারণ অনুশীলনটা অনেক বড় আসলে। 7 নাম্বারেই দেখলাম যে হিউজ একটা ম্যাথের নাম্বার দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি যদি 2-এর 1 নিয়ে কথা বলি, ম্যাথটা আমাদের ছিল এরকম যে b - c sin a প্লাস c - a sin b প্লাস a - b sin c ইকুয়াল 0। এখান থেকে আসলে আমরা কি বের করব? এখান থেকে আমি sin a এর মান বের করব, sin b এর মান বের করব, sin c এর মান বের করব। এর আগে আমরা কি করেছি? a b c এর মানটা বের করেছি, তখন হচ্ছে a ইকুয়াল 2 আর sin a, b ইকুয়াল 2 আর sin b, c ইকুয়াল 2 আর sin c, এরকম হয়েছে। আমরা a b c বের করেছি। এখন আমরা কি করব? এই যে আমাদের সাইন, এই যে ত্রিভুজের যে সাইন সূত্র আছে সেখান থেকে আমরা সাইন a এর মান বের করব, সাইন b এর মান বের করব, সাইন c এর মান বের করব। আমি যদি সাইন a ইকুয়াল বলি তাহলে সে কী হবে? a বাই 2 আর হবে। b এর ক্ষেত্রে হবে b বাই 2 আর ইকুয়াল সাইন b। c আমার সাইন c ইকুয়াল কী হবে? c ডিভাইডেড বাই 2 আর, সেটা আমি লিখেছি। এবং আমার লেফট সাইডে আমি সেগুলোই বসিয়ে দেব। এই যে আমি লেফট সাইডটা লিখলাম, সেখানে আমার দেখো সাইন a রয়েছে, যেখানে সাইন a b - c তো আছে, আমি সাইনের জায়গায় a বাই 2 আর লিখেছি, সাইন b এর জায়গায় b বাই 2 আর লিখেছি, সাইন c ইকুয়াল লিখেছি c বাই 2 আর, বাকিগুলো দেখো কনস্ট্যান্টলি আছে। এবং সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার প্রতিটার নিচে আছে 2 আর, তাহলে আমি 2 আরকে লসাগু যদি নিই তাহলে উপরের অংশগুলো আমার যে ব্র্যাকেট আছে গুণ দিয়ে দিব, ab - ac, এরপরে এখানে হচ্ছে b, তাহলে bc - ab, এখানে আছে c, তাহলে ac - bc। এরপর দেখো যোগ বিয়োগ করলে উপরে 0 তৈরি হয়ে গেছে, 0 বাই 2 আর ইকুয়াল 0। দ্যাটস মিনস আমার রাইট সাইডে এটাই আমাকে আসলে দেখাতে বলছে যে 0 হয়। এবং সিমিলারলি এটার 2 নম্বর কাজটা করে ফেলবা, 2 এর 2, ঠিক আছে? তো খুবই সিম্পলেস্ট ম্যাথ, যে সাইন সূত্র জানে, কোসাইন সূত্র জানে, লম্ব বিক্ষেপের সূত্রগুলো জানে, তার জন্য এই অনুশীলনটা হবে অত্যন্ত সহজ। আবার অ্যাপ্লাইও করতে হবে। অ্যাপ্লাই কখন হবে? যখন তুমি কাজ করবা তখনই তো অ্যাপ্লাই করা হবে। এরপরে আমরা 3-এর 1 নম্বর ম্যাথটা দেখব। এটা আসলে একই কৌশলে শেষ করা হয়েছে, বাট জাস্ট এখানে স্কোয়ারটাই আসছে আর কি হয়তো। এখানে আমাদের ম্যাথটা ছিল কত বড়? লেফট সাইড দেখো, a স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার b মাইনাস সাইন স্কোয়ার c প্লাস b স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার c মাইনাস সাইন স্কোয়ার a প্লাস c স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b ইকুয়াল 0। এখন আমি যদি সলিউশন করতে চাই তাহলে এটা হচ্ছে আমার a, তার মানে তার বিপরীত বাহু হচ্ছে স্মল a, এটা হচ্ছে b কোণ, তার বিপরীত বাহু হচ্ছে স্মল b, এটা হচ্ছে c কোণ, তাহলে তার বিপরীত বাহুটাই হচ্ছে স্মল c। এবং এটা যদি সেন্টার হয়, এখান থেকে দূরত্বটা হচ্ছে r, বা এখান থেকে দূরত্বটা হচ্ছে r, আমি যেটাকে r বলি, বা এখান থেকে এটা হচ্ছে r, যেটাকে r বলা যায়। এখন আমরা সাইন লিখতে হবে, এখানে কথাটা অবশ্যই লিখতে হবে যে সাইন সূত্র, ABC ত্রিভুজের সাইন সূত্র, কথাটা অবশ্যই সব জায়গায় লিখবা। লেখার পরেই বলবা, কারণ না লিখলে তোমার এটা কীভাবে আসছে জবাব দিতে রয়েছে। অবশ্যই লিখতে হবে যে ABC ত্রিভুজের সাইন সূত্র a বাই সাইন a ইকুয়াল b বাই সাইন b ইকুয়াল c বাই সাইন c ইকুয়াল 2r। তো এখান থেকে আমরা সিমিলারলি কী বের করব? কারণ যেহেতু আমি দেখে আমার বারবার হচ্ছে যে সাইন a সাইন b সাইন c এগুলো আসতেছে, তাহলে এক্ষেত্রে আমি সাইন a সাইন b সাইন c এর মানগুলো বের করে রাখবো। তাহলে আমি সাইন a এইগুলো এখানে কী লিখতে পারি? যে a ডিভাইডেড বাই 2r, b ইকুয়াল কী লিখতে পারি? b ডিভাইডেড বাই 2r। একইভাবে সাইন c ইকুয়াল c ডিভাইডেড বাই 2r। এখন আমার যে লেফট সাইডে ছিল সেটাকে আমি জাস্ট লিখেছি। এখন a স্কোয়ার সাইন স্কোয়ার b, তাহলে আমি সাইন b এর মান বসাইছি যে b ডিভাইডেড বাই 2r, তারপর তাদেরকে স্কোয়ার করলে কী হবে? বির উপরে স্কোয়ার
আর 2 আর এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, আর এর উপর স্কোয়ার করলে আর স্কোয়ার হয়, মানে মোট কথা সবগুলোর উপর স্কোয়ার করে দেওয়া হয়েছে। সাইন স্কোয়ার সি মানে হচ্ছে সি বাই 2 আর উপর হোল স্কোয়ার, মানে সি স্কোয়ার বাই 4 আর স্কোয়ার। এরপর মানে মোট কথা হচ্ছে জাস্ট আমি এরপরে মানগুলো এখানে বসাইছি এবং তাদের বর্গ করেছি। হ্যাঁ, এবং দেখো প্রতিটার নিচেই তোমার দেখো 1/4 আর 1 মানে 4 নিচেও 4 আর স্কোয়ার আছে। সেক্ষেত্রে আমি যদি 1/4 আর স্কোয়ার যদি কম নিতে পারি, তাহলে জাস্ট আমার উপরের অংশগুলো থাকতেছে। তাহলে উপরের অংশ বলতে এখানে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে সি স্কোয়ার হবে। তাহলে আমি এ স্কোয়ার দ্বারা বি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এবং দেখো এগুলোকে যোগ করলে তুমি 0 পাচ্ছ, তার মানে 1/4 আর স্কোয়ার ইন্টু 0 ইকুয়াল অবশ্যই 0 হবে, এবং এটাই আমার রাইট সাইড ছিল। এবং 3-এর 2 নম্বর ম্যাথটা করলেই হবে। তো বুঝতে পারো আজকে যে ম্যাথগুলো করেছি খুবই আশা করি খুবই সহজ মনে হওয়ার কথা। এগুলো অবশ্যই যেগুলো করাচ্ছে এগুলো করতে হবে। আমি যদি ক্লাস সংখ্যা হিসেব করি তাহলে এই অধ্যায়ের আমি অলমোস্ট যদি হয় এটার 14টা ক্লাস বা 15টা ক্লাসে যদি এটার নিয়ে থাকি আমি অধ্যায়ের, তাহলে 4 গুণ 15 নেওয়া যাচ্ছে, 4 গুণ 15 মানে প্রায় কত হয় 60টা, ধরি 50টাই ম্যাথ করেছি আমি, কিন্তু 50টা ম্যাথ এটা করিয়ে ফেলেছি। তো যেই 50টা ম্যাথ আমি করেছি নিঃসন্দেহে আরও এরকম 50টা বা 70টা হোমওয়ার্ক দিয়েছি। তো এই যে সংখ্যাটা এগুলো করলেই এখান থেকেই আসলে কমন পড়বে, একদম 100% গ্যারান্টি। যদি বুঝে শুনে করতে পারো তাহলে দেখবা যে ম্যাথগুলো আমি করেছি আর যেগুলো হোমওয়ার্ক দিয়েছি এগুলো পারো, এর অর্থই হচ্ছে তুমি অধ্যায়টা বুঝছো, সূত্রগুলো পারো, সূত্র ফর্মুলাগুলো ইউজ করতে পারতেছো। আর এগুলো পারা মানে এমসিকিউটাও পারা যাওয়া। ম্যাথের জন্য আলাদা করে এমসিকিউ করতে হয় না, জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করতে হয়, টাইপ ধরে ধরে এমসিকিউর প্র্যাকটিস করলেই হয়। সেজন্য আমি হয়তো জয়কুলির বই কিনতে বলবো বা যে কোনো একটা বই কিনতে বলবো, সেখানে তোমার হচ্ছে টাইপ বাই টাইপ ম্যাথগুলো রয়েছে, ঠিক আছে। একটা ফর্মুলা দিয়েছে, এই ফর্মুলার আন্ডারে কয়টা এমসিকিউ দেওয়া যায় এটা দিয়ে দিয়েছে, এবং কোন কোন বোর্ডে আসছে কোন কোন এডমিশন আসছে সেটা দিয়ে দিয়েছে। সুতরাং আমি যদি আবার এখানে হিউজ ম্যাথ থাকবে, হিউজ এমসিকিউ থাকবে, 500টা, এখন 500টা এমসিকিউ তখন করার আমার দরকার হবে না, সর্বোচ্চ 50-70টা এমসিকিউ করলে একটা অধ্যায় কভার করা যায়। আর যেটা বড় অধ্যায় সেতে হয়তো এটা 150টা এমসিকিউ করা লাগতে পারে। তো একটু কৌশলী হয়ে পড়তে হবে। ইন্টারটা যত বড় সিলেবাস, এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, তার থেকে যদি একটু কৌশলী হওয়া যায়, সব পড়া লাগে না, একটু কৌশলী হলে জায়গাগুলো বুঝে পড়লে আসলে হয়ে যাবে। তো আশা করি পড়তেছো এবং সব বিষয় একইভাবে মূল্যায়ন করে পড়তে থাকো। আজকে পর্যন্তই।